রিভিউ তৌহিদের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার স্টিভ স্মিথের অবসর নিয়ে। তিনি অবসর গ্রহণ করেছেন একেবারে যথাসময়ে। প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের দুজন অভিজ্ঞ ব্যাটারের সম্পর্কে। তারা হচ্ছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরমেন্স যাচ্ছে তাই, চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল। একটা বিষয় খুব পরিষ্কারভাবে ফুটে উঠছিল যে পঞ্চপাণ্ডবের যুগের অবসান হতে চলেছে। নতুন ব্লাডের হাতে বাংলাদেশকে যেতেই হবে। আজ অথবা আগামীকাল আপনাকে কিন্তু এই চূড়ান্ত পরিণতি স্বীকার করতেই হবে। সেই দৃষ্টিকোণ থেকে গতকাল আমার ভিডিওর কিছুক্ষণ পরেই কাকতালীয়ভাবে অবশ্য মুশফিকুর রহিম অবসরের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার আন্তর্জাতিক ক্রিকেটের ১৯ বছরের যে ওডিআই ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের ইতি টানেন। একটা জিনিস এখানে খুব উল্লেখযোগ্য যে ওডিআই ক্যারিয়ার তিনি শেষ করলেও তিনি লাল বলের খেলা অর্থাৎ টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। এর আগে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। আজকে মোহামেডানের সতীর্থরা তাকে স্যালুট জানিয়েছেন, কুর্নিশ জানিয়েছেন এই সিদ্ধান্তের জন্য। বাংলাদেশ ক্রিকেটে এটি একটি মাইল ফলক। নিজে থেকে তিনি যে সরে যেতে পেরেছেন, তার যে বোধোদয় হয়েছে, সেটিও খুব চমকপ্রদ একটি বিষয়। আমরা আশা করব মাহমুদুল্লাহ রিয়াদও তার পদাঙ্ক অনুসরণ করবেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। যদিও বাংলাদেশের তরুণ ব্লাড এখনো পর্যন্ত ওরকম ক্যাপাবিলিটি শো করেনি, কিন্তু আপনি যদি তাদেরকে সুযোগ না দেন, বছরের পর বছর যদি আন্ডার পারফর্মিং খেলোয়াড়দেরকে দিয়ে চালিয়ে যান, তাহলে রেজাল্ট আশা করি খুব একটা ভালো হবে না তার। সেই দৃষ্টিকোণ থেকে মুশফিকুর রহিম যে বার্তা দিলেন, সে বার্তা নিঃসন্দেহে খুবই সময়োপযোগী হবে বলে আমি মনে করি। একটা বিষয় যদি খেয়াল করি, বাংলাদেশের মোস্ট ক্যাপড ওডিআই ব্যাটসম্যান হচ্ছেন এই মুশফিকুর রহিম। প্রায় ৮,০০০ রান করেছেন, ২৭৪ ম্যাচ খেলেছেন, অর্থাৎ ৩৫০ ম্যাচ তিনি খেলেছেন। এর মধ্যে তার স্বর্ণালী সময় যদি আমরা ধরি ২০১৫ থেকে ২০২২, এই সময়ের মধ্যে তার অ্যাভারেজ হচ্ছে ৫০। তার ওভারঅল ক্যারিয়ার গড় যদি আমরা ধরতে চাই, সেক্ষেত্রে আমরা ধরতে পারবো ৩৬। ওডিআই ক্যারিয়ারের গড় সম্পর্কে আমরা বলছিলাম। তিনি যখন প্রথমে আসেন, তার কিন্তু প্রতিপক্ষ প্রধানত ছিলেন দুজন। খালেদ মাসুদ পাইলট, তিনি তখনও জাতীয় দলে খেলছিলেন অপরিহার্য সদস্য হিসেবে। তার কিপিং স্কিল মুশফিকুর রহিমের চেয়ে ফার বেটার ছিলেন, কিন্তু ব্যাটিং এর এক্সেলেন্সির কারণে মুশফিকুর রহিমের দলে থিতু হন। আইসিএল এ ধীমান ঘোষ চলে যাওয়ার পরে মুশফিকুর রহিমের জায়গা বাংলাদেশ দলে পাকা হয়। একটা বড় লেগ্যাসি তিনি পার করেছেন। পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম তিনি। তার ৯টি সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। একজন ক্রিকেটার হিসেবে তিনি তার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন, সে বিষয়ে সন্দেহ করার অবকাশ মাত্র নাই। আমরা আশা করব মুশফিকুর রহিমের অনুবৃত্তিক্রমে মাহমুদুল্লাহ রিয়াদও তার পদাঙ্ক অনুসরণ করবেন। কারণ যেতে যখন হবেই, তখন সম্মানের সাথে বিদায় নেয় শ্রেয়। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা, মুশফিকুর রহিমের জন্য শুভকামনা। তার ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে তিনি রয়েছেন। আরো কিছু টেস্ট হয়তো তিনি খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা তাকে দেখব। তরুণরা উদ্বুদ্ধ হবেন। তবে দিন শেষে বিদায় শব্দটা বেদনার।
তবে বিদায় অনিবার্য। আজ হোক কাল হোক, ক্রিকেটের ময়দান থেকে যত বড় কিংবদন্তি আপনি হন না কেন, আপনাকে অবসর নিতেই হবে, নিতেই হয়। এটি প্রকৃতির নিয়ম। বাংলাদেশ ক্রিকেটকে সেবা করার জন্য মুশফিকুর রহিমকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। আমাদের সঙ্গে এত দীর্ঘ সময় থেকে আমাদের আলোচনা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আগামীকাল আরো এক্সাইটিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ